আমাদের পশ্চিমবঙ্গ সরকার বেশ কিছু মাদ্রাসা 680, সম্ভবত সংখ্যাটা 680 হবে, এই 680 মাদ্রাসা নতুনভাবে অনুমোদন দিতে চলেছে। তো এই বিষয়ে এই অনুমোদন যদি মুসলমানরা পায়, তারা সঠিকভাবে কিভাবে ব্যবহার করবে, এটা শিক্ষা বিপ্লবের ক্ষেত্রে কোনো ভূমিকা রাখতে পারে কিনা, এই বিষয়ে আপনি যদি কিছু বলেন। আমি পশ্চিমবঙ্গের মাদ্রাসা শিক্ষক সংগঠন ওয়েস্ট বেঙ্গল মাদ্রাসা স্টাফ অ্যাসোসিয়েশনের রাজ্য সভাপতি হিসেবে আমি সর্বপ্রথমে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আন্তরিকভাবে অভিনন্দন, শুভেচ্ছা এবং ধন্যবাদ জানাবো। একজন শিক্ষক সংগঠনের নেতৃত্ব হিসেবে, একজন মুসলমান হিসেবে, দুদিক থেকে আমি ধন্যবাদ জানাবো। এই জন্যই বিগত বামফ্রন্টের জামানায় 497টা প্রতিষ্ঠানকে, বেসরকারি মাদ্রাসাকে এমএসকে হিসেবে তৎকালীন সরকার অনুমোদন দিয়েছিল, যার কোনো অ্যামেন্ডমেন্ট ছিল না, যার কোনো গেজেট ছিল না বিধানসভায়, এবং পরিকল্পনা বহির্ভূতভাবেই দেওয়া হয়েছিল এই প্রতিষ্ঠানগুলো, যার জন্য প্রতিষ্ঠানগুলো আজকে ধুঁকছে শিক্ষকের অভাব থেকে, সার্বিক বিভিন্ন উন্নয়নের দিক থেকে। কিন্তু অত্যন্ত ভালো খবর এটাই, বর্তমান শাসক দল তৃণমূল কংগ্রেস পরিচালিত সরকার, যার মুখ্যমন্ত্রী রাজ্যের জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি কিন্তু এই 680টা বেসরকারি মাদ্রাসাকে অনুমোদন দেওয়ার আগে বিধানসভায় বিল পাশ করে, অ্যামেন্ডমেন্ট করে, গেজেট প্রকাশ করে, নোটিফিকেশন করে, উপযুক্ত কর্তৃপক্ষের মাধ্যমে, ভেরিফিকেশনের মাধ্যমে এইগুলো অনুমোদন দিচ্ছে। ইতিমধ্যেই আজকে দিন পর্যন্ত একটা সংখ্যা 680 এখনো কভার হয়নি, প্রায় 400-র কাছাকাছি মাদ্রাসা রাজ্যে অনুমোদন হয়েছে, বাকি এখনো 280-র কাছাকাছি মাদ্রাসা অনুমোদনের অপেক্ষায় আছে, হয়তো আগামী 1 মাসের মধ্যে কমপ্লিট হতে পারে। এবং এটা প্রতিটা মাদ্রাসায় 10 জন করে শিক্ষাকর্মী কাজ করছে। সেক্ষেত্রে দেখা যাচ্ছে 800 জন শিক্ষক ও শিক্ষাকর্মী এই নিয়োগ প্রক্রিয়া পাচ্ছে। আপনাকে একটু থামাই, তার মানে আপনি বলতে চাচ্ছেন যে আগের যে এমএসকে এসএসকে যে মানের, সেই মানের তুলনায় এটা অনেক বেশি, এবং এটার একটা গুণগত মান অনেকটাই বেশি, আইনগত ভিত্তি, এর আইনগত ভিত্তি আছে, কিন্তু এমএসকে গুলোর আইনগত ভিত্তি খুবই দুর্বল। জাস্ট গভর্নমেন্ট একটা অর্ডার প্রকাশ করে 497টা মাদ্রাসাকে তৈরি করেছিল। আমি ব্যক্তিগতভাবে মাননীয় মুখ্যমন্ত্রী থেকে আরম্ভ করে দপ্তরের বিভিন্ন দপ্তরের মন্ত্রী এবং আধিকারিকদের সঙ্গে একাধিকবার আলোচনা করে অনুরোধ করেছি যে ওই মাদ্রাসাগুলোকেও প্রথাগত শিক্ষা প্রতিষ্ঠান এর মর্যাদা দেওয়ার জন্য, বা ন্যাশনাল এডুকেশন পলিসি সেন্ট্রাল গভর্নমেন্টের এর অধীনস্থ করার জন্য প্রথাগত শিক্ষা প্রতিষ্ঠানের মর্যাদা দেওয়ার লক্ষ্যে এই মাদ্রাসা বোর্ডের অন্তর্ভুক্ত করা দরকার, এবং সেটাও সরকার ভাবছে। এটা অত্যন্ত আনন্দের খবর। আর আমি দেখছি যে এই প্রতিষ্ঠানগুলোর মধ্যে একটা সেন্টিমেন্ট আছে, মাদ্রাসা মানে মুসলিম, এটা একদম একটা ভ্রান্ত ধারণা। 40% বেশি শিক্ষক ও শিক্ষাকর্মী আছে হিন্দু সম্প্রদায়ের, এবং 30% বেশি হিন্দু ছাত্র ছাত্রী এই মাদ্রাসাগুলোতে পড়াশোনা করে, এবং এটা কর্মসংস্থানের ক্ষেত্রে সংখ্যালঘুদের একটা ভালো দিক। আমি পশ্চিমবঙ্গ সরকারকে এই জন্য আন্তরিকভাবে অভিনন্দন জানাচ্ছি ওয়েস্ট বেঙ্গল এমএসকে স্টাফ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের রাজ্য সভাপতি হিসেবে। তো ঠিক একই প্রসঙ্গে আমি বলি যে রাজ্য সরকার 680টা মাদ্রাসাকে অনুমোদন দিচ্ছে। তো বিধানসভা ভোটের আগে ওনারা যে নির্বাচনী ইস্তেহার প্রকাশ করেছিলেন, তার ভিত্তিতে এটাকে আপনি কিভাবে দেখছেন? তারা কি সব প্রতিশ্রুতি পূরণ করেছে, না এটা তার একটা অংশ মাত্র? দেখুন, একটা রাজনৈতিক দল যখন তার নির্বাচনী ইস্তেহার প্রকাশ করে, তখন তাদের পরিকল্পনাটা জনসাধারণের সামনে তুলে ধরে যে আমরা ক্ষমতায় আসলে এই করব। বামফ্রন্ট তার ইস্তেহার প্রকাশ করে, কংগ্রেস তার ইস্তেহার প্রকাশ করে, বিজেপি তার ইস্তেহার প্রকাশ করে, তৃণমূল তার ইস্তেহার প্রকাশ করেছিল। সেই ইস্তেহার আমরা দেখেছি। 100% ইস্তেহার বাস্তবায়ন করা কোনো রাজনৈতিক দল যারা শাসক দলে আসা তাদের পক্ষে সম্ভব না। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার আমরা দেখছি সংখ্যালঘুদের জন্য যে প্রতিশ্রুতিগুলো দিয়েছিলেন, তার মধ্যে বেশ কিছু অংশ তিনি পূরণ করেছেন বা করতে চলেছেন, কিন্তু অনেক প্রতিশ্রুতি এখনো অধরা রয়ে গেছে। হয়তো এখনো 1 বছর সময় আছে, আগামী 2026-এর মেতে পরবর্তী বিধানসভা নির্বাচন, এখনো 1 বছর সময় আছে। সরকার সদিচ্ছা আছে, দপ্তরের আধিকারিকদের সদিচ্ছা আছে, এবং সংখ্যালঘু দপ্তরের যে সমস্ত আধিকারিকরা আছেন, বিশেষত আমাদের সেক্রেটারি ডক্টর পিবি সেলিম আইএএস, দক্ষ আধিকারিক, আর আইএএস শাকিল আহমেদ সাহেব দক্ষ আধিকারিক, ঠিক একইভাবে মাইনরিটি ডেভেলপমেন্ট কর্পোরেশনের যারা আছেন, আপনার মাদ্রাসা বোর্ডের যারা আছেন, মাদ্রাসা ডিরেক্টরের যারা আধিকারিক আছেন, তারা প্রত্যেকে দায়িত্বশীল, প্রত্যেকে আন্তরিকভাবে চেষ্টা করছে
যে 2021 সালে দেওয়া সরকারের যে প্রতিশ্রুতিগুলো সংখ্যালঘুদের জন্য সেগুলো বাস্তবায়ন করার লক্ষ্যে।